এত টেস্টি খিচুড়িটা কোথায় পাওয়া যায় এবং কোথায় গেলে খেতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। কি ভাবছেন কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, গিয়েছিলাম চাটগাঁয়া মিরজানে। চাটগাঁয়া মিরজান খেতে হলে এখন আর চিটাগং যেতে হবে না, এখন আই লাভ মিরজানে পেয়ে যাবেন এই মজাদার খিচুড়িটা। ইয়াস, এই মজাদার খিচুড়িটা খেতে হলে এখন বাড়ির কাছেই চলে যেতে হবে, চিটাগং কষ্ট করে যেতে হয় না। এখন ওয়ারিতেই নইও একটা ব্রাঞ্চ ওপেনিং হওয়ার কারণে আজকে আমার ছিল ইনভাইটেশন। ইয়াস, এই পেটুক মানুষটা আজকে ওয়ারিতে ইনভাইটেশন থাকার কারণে পুরোটাই রিজার্ভেশন ছিল আমার জন্য থাকার কারণে কোনো মানুষ নেই, চান্সে একটু চাওয়াবাজি করে নিলাম। মোটেও আমার জন্য রিজার্ভেশন ছিল না, নিউ ওদের ব্রাঞ্চ ওপেন হওয়ার কারণে অনেকেই যায় না, যে কারণে এখনও ফাঁকা। আপনি বনানী কিংবা বাড়িধারায় গেলে কিংবা ধানমন্ডি গেলে এরকম ফাঁকা পাবেন না, বসার জন্য ওদের সিরিয়াল ধরতে হয়, মানে অনেক বেশি মানুষ থাকে। ওদের সব ব্রাঞ্চের ডেকোরেশন একই রকম। ইউ লাভ মেজান। চলে যাই খাবার অর্ডার করতে। খাবার অর্ডারে আমরা করেছিলাম খিচুড়িটা এবং মেজান গরুর মাংসটা আমার খুব পছন্দ, কারণ এটা খুব গ্রেভি থাকে, একটু মশলাযুক্ত বেশি। তো মশলাযুক্ত গরু মাংসটা আমার সবসময় পছন্দ। গরু মাংসটার ধোয়া উড়ে দেখে এখন ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম মনে হচ্ছিলো এখন আবার খাই, আমার ক্ষুধা লেগে গেছে এখন। যাই হোক, ভয়েস দেওয়ার সময় খুব ক্ষুধা লাগার কারণ হচ্ছে খিচুড়িটা ছিল অসাধারণ। খিচুড়িটায় আপনার সরিষার তেল এবং আচার দিয়ে করা, এবং এটাতে মশলা খুবই কম ছিল খিচুড়িটায়, এবং খিচুড়িটার মধ্যে মশলা কম থাকার কারণে আপনার গরু মাংসটা মশলা বেশি থাকার কারণে কমিউনিকেশনটা পারফেক্ট ছিল। তবে যারা গ্রেভি পছন্দ করেন না তাদের জন্য এই গরু মাংসটা না, তবে আমি পছন্দ করি, আমার কাছে এটা খুব ভালো লাগে, এবং মাংসটাও খুব সফট ছিল। তো খিচুড়িতে মশলা কম থাকার কারণে আমার বেবিকে খিচুড়িটা দিই, গরু মাংসটা দিই না, কারণ এটা খুব স্পাইসি ছিল। রেটিং দেওয়ার মতো আসলে আমি কেউ না, খাবার অ্যাজ ইউজুয়াল আমার কাছে সবসময়, আমি খাবার রসিক মানুষ, আমার কাছে যদি খাবার ভালো হয় আমি সেটাকে ভালো বলি। তবে হ্যাঁ, ওদের বিহেভিয়ার 10 of 10, আর খাবারের টেস্ট আমার কাছে খুবই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ।